4 বছর হয়ে গেল আমাদের বিয়ের দিনই তুমি আমাকে বিদেশে পড়তে পাঠিয়ে দিয়েছিলে। এখন আমি গ্র্যাজুয়েট করেছি। আমি হতে চাই তোমার আসল স্ত্রী। স্বপ্ন দেখছি নাকি? তুমি বড় হয়েছ। তুমি এখানে কেন? কে তোমাকে ফিরতে বলেছে? এটা তো আমার বাড়ি, কেন ফিরতে পারবো না? নানগং পরিবারে ইচ্ছা করলেই ফেরা যায় না। কালই আবার বিদেশে চলে যাও। তুমি কি এতটাই আমাকে দেখতে চাও না? কারণ আমি বোবা? নাকি তুমি এখনো আপুকে ভুলতে পারোনি? বের হও। এক্ষুনি দূর হ। দূর হ। যদি তোমার সামনে আপু দাঁড়িয়ে থাকতো, তুমি কি তার সাথেও এমন ব্যবহার করতে? আমি ভেবেছিলাম আপুর বয়স হলে তার মতো সেজে থাকলে তুমি একবার হলেও আমার দিকে তাকাবে। তখন শুধু তোমার পেছনের ছায়াটা দেখতে পেলেও আমি অনেকক্ষণ খুশি থাকতাম। কিন্তু আমি জানি তুমি আপুকে ভালোবাসতে, তাই আমি কখনো আশাও করিনি নানগং পরিবারে বিয়ে করতে চায় না। তুমি তোমার বোনের বদলে বিয়েটা করো। তোমাদের বিয়ের দিনই আপু বিয়ে থেকে পালিয়েছে। ছোটবেলা থেকে আপুর ফেলে দেওয়া জিনিসই আমার ভাগ্যে জুট। আর সেই মুহূর্তে আমার খুব ভাগ্যবতী মনে হয়েছিল। কিন্তু ভাবিনি এসব শুধুই আমার একতরফা ভালোবাসা ছিল। খুলে ফেলো, বিয়ের সাজ তোমার না। পরো না, বিয়েতেও আসতে হবে না। কাল সকালেই তোমাকে স্কুলে পাঠিয়ে দেব। যা আমার না। আমি যতই চেষ্টা করি কোনোদিনই পাবো না। গাড়ি চালাও তাড়াতাড়ি। নানগাং লিজতি চালাক সিজাল হোক। ভাবতেই পারবে না, বউ ওইমাত্র দেশে ফিরল আর আমি ধরে ফেললাম। স্যার, আপনার জন্য ফল এনেছি। একটা ম্যাডামের ঘরে পাঠিয়ে দাও। ম্যাডাম ফিরেছেন? ওই নানগাংলি, তোমার বউ আমার হাতে। আমি চাই 5 কোটি টাকা। এত সস্তা বউ আমার দরকার নেই। তুমি রেখে দাও নিজের খেলার জন্য। মনে করো আমি ওকে মারতে সাহস পাবো না? আগে ওর গলা কেটে দিচ্ছি, তারপর শোনো ও কেমন মিষ্টি করে চিৎকার করে। কথা বল, চিৎকার কর। তুমি আমার বউকে কথা বলাতে বলছো? বরং আগে ধর্ষণ তারপর খুন করে ফেলো। লাশ দেখলে হয়তো তোমাকে আরো কিছু টাকা দেব। ও চায় আমি মরে যাই। ওই সাহস হলো আমার ফোন কেটে দেওয়ার? ও বিশ্বাস করল না কেন? তুমি চিৎকার করলে না কেন? তুমি তো বোবা। কেটে দাও, কেটে দাও। ওই বু তোমার আর দরকার নেই। তাও ঠিক। নানগাং লিকেন পাত্তা দেবে? একটা মেয়ের কথা, একটা পুচকে ধরা পড়ল আবুঝা। কারণ আমি বোবা। কারণ এখনো আপুর প্রতি ভালোবাসা আছে, তাই সে চায় আমি মরি। গাড়ি থামাও। স্যার, আমি সব জায়গায় খুঁজেছি, ম্যাডামকে ঘরে পাইনি। লিসার, নানগাং ভিলায় আমাদের গাড়ি। অস্বাভাবিক অ্যালার্ম দিচ্ছে। কেউ দেখেছে ম্যাডাম গাড়িটা নিয়ে বেরিয়েছেন। সেবার আপনি অনেক কষ্টে ম্যাডামকে বিদেশে পাঠিয়েছিলেন। খবরটা একদম গোপন রাখা হয়েছিল। অয়সিলান ইদানিং অনেক উপর। এখন ফেরাটা খুব বিপজ্জনক। আমার সন্দেহ ওরা ইতিমধ্যে খবর পেয়ে গেছে।
তার পরিচয় দুই পরিবার ছাড়া কেউ জানে না। পুরনো বাড়ির দিকে নজর রাখো, এখন কিছু লোক নাও, আর আমার সঙ্গে নানবং ভিলায় চলো। ঠিক আছে। এখনই কেউ ফোন করে বলল তোমাকে খুন করবে। দেখছি তো, বেশ ভালোই তো আছো। তাহলে এটা দেখতে এসেছো আমি একদম শেষ কিনা? আমরা ডিভোর্স করব। ডিভোর্স? এখনই তো চাইছিলে না। ডিভোর্সের বিনিময়ে কিছু তো দিতে হবে। শুধু আমার সাথে ডিভোর্স দেওয়ার জন্য ফিরে এসেছো? কি ব্যাপার, কাউকে পছন্দ হয়ে গেছে নাকি? আমাদের বিয়ে প্রথম থেকেই ব্যবসা। এখন সবাই নিজ নিজ জায়গায় ফিরে যেতে পারি। নিজ নিজ জায়গায় ফিরে যাওয়া? আমার মনে হয় তোমার আসলে এটার দরকার। তুমি তো তোমার বোনের বদলে বিয়ে করে এসেছিলে। ডিভোর্স চাইলে তোমার বোনই চাইবে। ম্যারেজ সার্টিফিকেটে আমার নাম আছে, আমি ডিভোর্স চাই। দুই পরিবারের ব্যবসা চলে শুধু এই বিয়েতে। পাঠানো একটা জিম্মি। এখন থেকে এই শব্দটা আর উচ্চারণ করবে না। আমি দেশের বাইরে যেতে চাই। অনেক দেরি হয়ে গেছে, তোমার অবস্থান ফাঁস হয়ে গেছে, এখন আর ফেরা সম্ভব না। ঘরে গিয়ে ঘুমাও, কাল আমার সাথে নানবং ভিলায় চলবে। লিসার খোঁজ নিয়ে জানলাম এটা বিদেশি ভার্চুয়াল নম্বর, শুধু রিয়েল টাইমে ট্র্যাক আছে। ভয়েস চেঞ্জার ব্যবহার করলেও নিশ্চিত হওয়া গেছে লোকটা পুরুষ। পরের বার 5 মিনিট আটকে রাখতে পারলেই লোকেশন বের করে ফেলব। দরকার নেই, এই ধরনের ফ্রড কল এড়িয়ে যাও। শুধু নানবং ভিলার নিরাপত্তা নিশ্চিত করো। ঠিক আছে। কথা বল। নানগাংলি, তোমার ভিলার সোফাটা আরামদায়ক তো? তোমার বউ তো মরেনি। খুব হতাশ হয়েছ তাই না? ওকে আটকে রাখো। তুমি আমার স্ত্রীকে দেখেছ, তাকে মারার কি প্ল্যান বলো শুনি। সত্যি কেউ তোমার স্ত্রীকে দেখেনি? কারণ তোমার আসল স্ত্রী হলো সে তো বিয়ে থেকেই পালিয়েছে। আর ইরান তোমাদের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক পরিবারের দুই বোনের সাথে জিডিয়ে আয়। তোমার ব্যাপারটা ফাঁস হয়ে গেলে রাজনীতিতে নামার স্বপ্ন জ্বলে যাবে। তুমি কে? সাবধান করে দিচ্ছি, আমার লোকের দিকে হাত বাড়িও না। তোমার লোক? কখনো তার জন্য মন কেঁদেছে তোমার? আজ রাতে আমার ছুরি সরাসরি তার গলায়। বেচারা, সে তো বোবা। আমার কাছে সাহায্য চাইতে পারবে না। আর হ্যাঁ, তুমি তো তাকে ঘুমো পাড়াওনি, কিসের তোমার লোক? সত্যি বলছো? তুমি তাকে অপহরণ করেছ? একটা বোবার সাথে খেলা করে কি লাভ? সরাসরি বলো, তুমি কি চাও? 5 মিনিট পার। নানুগুলি, অত তাড়াতাড়ি পেয়ে গেলে?
অপেক্ষা করো, আমি নিজেই জানাব। সে কি আমাকে টের পেয়ে গেল? ফোনটা বের করো, আমার প্রশ্নের উত্তর দাও। আজ রাতে তুমি অপহৃত হয়েছিলে, আমাকে জানাওনি কেন? আর কোথায় কোথায় লাগল? তুমি কিভাবে পালিয়ে এলে? আমাকে সত্যিই অপহরণ করা হয়েছিল। তুমি বললে আগে ধর্ষণ তারপর খুন। আমি জানতাম না তুমি সত্যিই বিপদে পড়েছ। ভেবেছিলাম এটা নিছক প্রতারণার ফোন। ভয় পেয়েছিলে? সে কোথায়? তাকে দেখতে পেয়েছিলে? তুমি ঘৃণা করো যে আমি দিদির জায়গা নিয়েছি, আবার আমার সামনে ভালো মানুষ সাজা নাটক করো। ভণ্ড। আমি তোমাকে ছেড়ে যাবই। দেখিনি, আমার গাড়ি হঠাৎ ঘোরাতে সে ছিটকে পড়ে যায় আর আমি পালিয়ে আসি। লিসার পেয়ে গেছি। সিগন্যাল নানগং ভিলা থেকেই আসছে, কিন্তু কলের সময় 5 মিনিটও না হয়ে নির্ভুল লোকেশন বের করা যাচ্ছে না। আমি আরো লোক পাঠিয়ে তল্লাশি চালাচ্ছি। আশপাশের এলাকা ঘিরে ফেলো। আজ রাতেই তাকে অবশ্যই বের করতে হবে। আমি নিজ হাতে ওকে গুলি করে মারব। ঠিক আছে। আজ রাতে ভালো করে বিশ্রাম নাও। কাল সকালে আমার সাথে নানবম ভিলায় চলো। পাঁচ মিনিট যথেষ্ট। নানবং লি, তোমার অতীতের ওই নোংরা কাণ্ডগুলো, ওটাই আমার ডিভোর্সের তুরুপের তাস। জামাই বাবা, তোমরা শেষ পর্যন্ত ফিরে এলে। ফিরে এসেও আগে আমাদের কিছু বললি না, জানিও না এই কয়েক বছর বিদেশে কেমন ছিল। আয়, মায়ের সাথে কথা বল। আয়। তুমি তো বেশ মজাতেই আছো। আমাদের ফাঁকি দিয়ে বিদেশে পালিয়েছিলে। নামকরা কলেজে ছবি আঁকা শিখলে, কে অনুমতি দিল তোমায় এমন আরামের জীবন কাটানোর? তুমি? সাম্প্রতিক বছরগুলোতে নানগং পরিবারের শক্তি ক্রমশই বাড়ছে। ও চাইলে যে কোনো মুহূর্তে আমাদের পরিবারকে ছুঁড়ে ফেলে দিতে পারে। এবার ফিরে এসেছ, আর পালানোর কথা ভেবো না। নানগং লিকে ভালো করে খুশি রাখো। ও যদি তোমার প্রতি বিরক্ত হয়ে যায়, দেখবে কিভাবে তোমাকে শেষ করে দিই। আমার ফেরা উচিত হয়নি। এই হাস্যকর একতরফা ভালোবাসার ইতি টানা দরকার। এই অনুভূতিহীন পরিবারগুলো ছেড়ে চলে যাওয়াই ভালো। আপনার নির্দেশ মতো আমি ম্যাডামের সামাজিক পরিমণ্ডল দিয়ে দেখেছি। ওই গু পরিবারের ছেলে গুছিংহে ছাড়া আর কোনো অস্বাভাবিক কিছু পাইনি। গু সিংহে? ও ম্যাডামের সিনিয়র।
এবার তারা একসাথে দেশে ফিরেছে শুনেছি। ওই গুছিংহে শিল্পস্কৃতের উঠতি তারকা আর্ট কলেজ ওর জন্য বিশেষ আর্ট প্রদর্শনীর আয়োজন করেছে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান। উনি ম্যাডামের সিনিয়র। আমার মনে হয় তাদের সম্পর্কের কারণে ম্যাডাম নিশ্চয়ই যাবেন। আমাদের কি আরও লোক লাগানো উচিত? গুচিংহের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। পছন্দ করে ছবি আঁকা পুরুষদের। হঠাৎ করে সিনিয়রের কথা উঠল কেন? অধিকারবোধ। নিজের না চাওয়া জিনিসও অন্য কেউ ছুতে পারবে না, তাই না? আমি এমন পুরুষ পছন্দ করি যে আমাকে ভালোবাসে। নানুগুংলি। খেলা শুরু হলো। নানগাংলি। তুমি কি আমাকে জিজ্ঞেস করনি? আমি কি চাই? আমি এখনই বলে দিচ্ছি। আমি চাই তুমি ইরানকে ছেড়ে দাও, তার সাথে ডিভোর্স দাও। আমি ডিভোর্স দিলে তুমি কি লাভ পাবে? আমার মনে আছে তুমি তো 5 কোটি চেয়েছিলে। আমি সিদ্ধান্ত বদলেছি। আমি শুধু তোমার ডিভোর্স চাই। আমি দেখতে চাই তুমি সারা জীবন একা থাকো। তোমার ওই সামান্য ময়লা দিয়ে আমাকে ফেলা সম্ভব না। আমি আসলে জানতে চাই তুমি আমার বিয়ে নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? নিজের সংসার ভালো না তাই অন্যেরটা ভাঙতে চাও? তুমি কি বিকৃত মনের মানুষ? তুমি যদি ভালোবাসোই না, তাহলে তাকে মুক্তি দাও। তুমি কি করে জানলে আমি ভালোবাসি না? তুমি তাকে ভালোবাসো? বিয়ের 4 বছর। তোমার কি কখনো তার জন্য হৃদয় কেঁপেছে? তুমি কি তাকে ছুঁয়েছ? তুমি কি দেখেও ওকে বিছানায় আহ্লাদে কাতরাতে? নানুগুংলি, তুমি জানো ওর শরীরের সবচেয়ে নরম জায়গাটা কোথায়? কোথায় ওর সবচেয়ে বেশি সংবেদনশীল? তুমি ওকে ছুঁয়েছ? আমি? আন্দাজ করো। নানুগুংলি, 3 দিন সময় দিলাম, ডিভোর্স দাও ওকে। আমার কাছে যে প্রমাণ আছে তা তোমার ধারণার চেয়ে অনেক বেশি। বিশ্বাস না হলে আগামীকাল রাত 9টায় আমার ফোনের অপেক্ষায় থেকো। তোমার বুকে অন্য কেউ ভোগ করেছে। দেখি তখন তুমি তাকে চাও কিনা। লিসার সিগন্যাল।
কোথায় ছুঁয়েছে সে তোমাকে? কোনো জখম হয়েছে? কোথায় ছুঁয়েছে সে? আমাকে বলনি কেন? চুপ করেছিলে কেন? যদি সত্যি ওকে কেউ আঘাত করে থাকে, তাহলে আমি কি করে ওর ক্ষতে নুন ছিটাবো? আমিই তো ওকে রক্ষা করতে পারিনি। আমারই তো। সে যাই ভোগ করুক না কেন, আমি তাকে ছাড়ব না। ওদিকটা এখন নিরাপদ না। তোমার জন্য দুজন দেহরক্ষী রাখছি। এখন থেকে বাইরে গেলে ওরা তোমার সঙ্গে থাকবে। লিসার কয়েকবার সিগন্যাল ট্র্যাক করে সব ম্যাডামের আশেপাশেই পাওয়া গেছে। আমাদের লোকজন সব ঠিক আছে সম্ভবত। ম্যাডামের আশেপাশের কেউ। সম্ভব ও চায় আমার সঙ্গে ডিভোর্স হোক। এটা সন্দেহজনক। সম্ভবত ম্যাডামের কোনো গোপন প্রেমিক বা তার সহযোগী। অসম্ভব। তার ছুরির ক্ষত ধমনীতে আশেপাশের কেউ এটা করতে পারে না। ছোটবেলা থেকেই সে মনেই কথা চাপা দিয়ে রাখে, জিজ্ঞেস করলেও বলে না। গুচিনহে ছাড়া আর কারা তার কাছের মানুষ? আর কেউ না। আগামীকাল রাতে ওর ওখানে একটা পার্টি আছে না? ব্যবস্থা করো। ঠিক আছে। শুনেছি ওই হচ্ছে এই পরিবারের সেই বোবা যে নিজের বড় ভাইকে মেরে ফেলেছে। হ্যাঁ, এই আপা এত সুন্দর, কিভাবে এমন বোন হয়, সত্যিই লজ্জার। আর শুনেছি ও আর চিংহে ভাই একই স্কুলে পড়তো। অপয়া ওর সঙ্গে জড়ালেই সব অশান্তি। তুমি ঠিক হয়? লি স্যার এসেছেন। ও এখানে কেন এলো? লি ভাই, তুমিও এলে? তোমার উপস্থিতিতে আমার এই আর্ট এক্সিবিশন সত্যিই জমে গেল। কি যে বলো! আমি তো শিখতে এসেছি। শুনেছি তোমরা আর্টের মানুষ। সবাই অ্যাবস্ট্রাক্ট পছন্দ করো, যেমন পরের স্ত্রীর প্রেমে পড়া, ক্যাপচার করা। আমি তো সাবধানী থাকব। লি স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি কখনো অমন কিছু করব না। আপনার আর ইয়াপুর সম্পর্ক নষ্ট হয়। তাছাড়া আমার আর্টের ছাত্রীদের ভালো লাগে। ইয়াপু তো আর্টের কেউ না। তাই নাকি? আমি ওয়াশরুমে যাচ্ছি। সে কি সিনিয়রকে সন্দেহ করছে? সিনিয়রের জন্য ঝামেলা বাঁধানো যাবে না। এই ফোনটা এখানেই করতে হবে। ম্যাডাম কোথায়? আমি এখনই খুঁজতে যাচ্ছি। তুমি সিগন্যাল লক করো, আমি সময় টেনে নিচ্ছি। আজ রাতেই ওকে ধরতেই হবে। ঠিক আছে। নানগাংলি, তুমি কি ঠিক করেছ? তোমার হাতে আর মাত্র 2 দিন। আমি বলেছি তোমার কাছে যা আছে তা যথেষ্ট না। আরও বিস্ফোরক কিছু আছে নাকি? সত্যিই তো, কবরের মুখে দাঁড়িয়েও চোখে জল আসে না।
তোমার স্তমা ও শিনলান, যে সন্তান তোমার বাবার ঘরে জন্মেছে। তুমি তাকে ভাই ডাকবে নাকি চাচা ডাকবে? তুমি আসলে কে? অজাচারের সংসার, ভুল বীজের বাধা। এই খবরগুলো কি তোমার বিয়ে ভাঙানোর জন্য যথেষ্ট? এই খবরগুলো কি তোমার বিয়ে ভাঙানোর জন্য যথেষ্ট? সে না। আমি ডিভোর্স দিলাম, তারপর কি হবে আমি কিভাবে জানব? তুমি পরে আবার আমাকে ব্ল্যাকমেইল করবে না তো? তুমি শুধু ডিভোর্স দাও। আমি কথা দিচ্ছি, আর কখনো তোমাকে ফোন করব না। তুমি কি দিয়ে কথা দিচ্ছ? এক অপহরণকারীকে আমি কিভাবে বিশ্বাস করব? তোমার দুর্বলতা আমার হাতে, তোমার কোনো উপায় নেই। আর আমি যা বলি তা করেই দেখাই। আমার সত্যিই কৌতূহল হচ্ছে। এত কথা রাখা এক অপহরণকারী দেখতে আসলে কেমন? নানুগুংলি, তোমার এই জীবনে কখনোই জানতে পারবে না। আমি কে? তুমি কোথায় গিয়েছিলে? অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছিলাম। সে টের পায়নি। ওয়াশরুমে যেতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলাম। লিসার সিগন্যাল পাওয়া গেছে, আশেপাশেই আছে। ক্লাবটা ঘিরে ফেলে বার ফোন চেক করব। দরকার নেই, আগে ফিরে চলো। ঠিক আছে। আমি আগে যাচ্ছি। তুমি কথা বলতে পারো। সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে কেন? আমাদের আরুই নামে তোমার নাতি হলেও আসলে সে তোমারই আপন ছেলে। ওকে অনেক আদর যত্নে রাখবে। চিন্তা করো না, বুড়ো বেশে ছেলে পেয়েছি, ভবিষ্যতে নানগাং পরিবারের সবকিছু তো আরুইজেরই হবে। তবে আলীর বাবা আমাদের সম্পর্কের কথা জানতে পেরেই দুর্ঘটনায় মারা গেছে। আলী তো আমারই আপন নাতি। ও এখন প্রাপ্তবয়স্ক হবে, তখন ওকে বিদেশে পাঠিয়ে দিজ। ও নানগং পরিবারে থাকলে যে কোনো সময় বিপদ ডেকে আনবে। যত দ্রুত পাঠানো যায় তত ভালো। ঠিক আছে, সব তোমার মতোই হবে। ছি ছি, আমার বাবাকে তোমরাই মেরে ফেলেছ। তুমি আসলে কত রহস্য লুকিয়ে রেখেছ? হবে না, তোমার মুখ থেকেই শুনো। লিসার খোঁজ পেয়েছি। এরা ঘৌ শিনলানের লোক। ম্যাডাম ফোনটা কুড়িয়ে পেয়েছিলেন, হয়তো খেলার ছেলে, তাই আপনার সাথে অমন ঠাট্টা করছে। আমার লোকের গায়ে হাত তোলা সাহস? মরতে চায়? ওদিকে নজর রাখো, দরকার হলে শেষ করে দিও। ম্যাডামের ব্যাপারটা এখন থাক। ঠিক আছে। লি ভাই, ইরান কোথায়?
তুমি জানলে কি করে যে ও এখানে? ও দেশে ফেরার সময় বলেছিল নানগাং ভিলায় থাকবে। ও কি ই আপুর সঙ্গেই এসেছে? ইরান একটা সুখবর আছে। কি সুখবর? মেট্রোপলিটন মিউজিয়াম আমাদের আর্ট কলেজকে আমন্ত্রণ জানিয়েছে একটা চ্যারিটি আর্ট এক্সিবিশনে অংশ নেওয়ার জন্য। আমি জানি তুমি হিউম্যান ফিগার আর্টে খুব দক্ষ, তাই তোমার নাম সুপারিশ করেছি। ও হ্যাঁ, ওই নাও ইনভাইটেশন কার্ড। প্রথমবার এক্সিবিশনে সুযোগ পেয়েছি, অবশ্যই ভালো করব। এবারের থিম হলো পুরুষ শক্তি ও হিউম্যান ফিগার আর্ট। ইরান, তোমার যদি কোনো মডেল না থাকে, আমাকে ওকে ফেলতে পারো। তুমি বলছো পুরুষ হিউম্যান ফিগার আর্ট মানে পুরুষের নগ্নতা? মানদেশিক হল মানুষের মাধ্যম হিসেবে ব্যবহার করা নান্দনিক মূল্য উপস্থাপনের জন্য। তোমাদের এ নিয়ে বড় কোনো কুসংস্কার রাখা উচিত না, ঠিক আছে? বুঝাও, তুমি তো বেশ উদার, শিল্পের জন্য নিজেকে উৎসর্গ করতে রাজি। তা কিন্তু নে, সবাইকে আমি উৎসর্গের সুযোগ দিই না। মানুষ দেখে তবেই না। ধন্যবাদ সিনিয়র, যদি মডেল না পাই তখন তোমাকে বলবো। ঠিক আছে, আমি আগে আর্ট কলেজে ফিরছি। কোনো কিছু লাগলে আমাকে বলবে, কোনো সংকোচ করো না। আমি তোমাকে এগিয়ে দিই। ম্যাডাম, আঁকার সরঞ্জাম আপনার জন্য প্রস্তুত। তুমি সত্যিই একটা পুরুষকে বাড়িতে এনে ন্যাংটো করে আঁকবে? যদি তোমার অসুবিধা মনে হয়, আমি সিনিয়রের স্টুডিওতে গিয়ে আঁকতে পারি। আমি কি ওই কথা বলছি? একা নারী পুরুষ এক ঘরে, তার উপর ন্যাংটো, তারপর কি হবে? অনুগ্রহ করে আমার পেশাকে এত নোংরা ভেবো না। তোমার কোনো ইচ্ছা নেই? তুমি কি নিশ্চয়তা দিতে পারবে যে অন্যেরও কোনো ইচ্ছা নেই? আমি তোমার চেয়ে পুরুষদের বেশি চিনি। আমাকে আঁকো। আমি তোমার স্বামী, তোমার সামনে কাপড় খোলা আমার অধিকার। কি ব্যাপার? আমাকে কি চলবে না? আমি নিজেই খুলব, নাকি তুমি খুলে দেবে? তুমি নিজেই খোলো। খুব সুদর্শন। প্যান্টও কি খুলতে হবে? এখনো সিগারেট খাওয়া যাবে? তোয়ালেটা কি একটু ছোট নেওয়া হয়েছে? তুমি আমার পায়ের দিকে 10 সেকেন্ড তাকিয়েছিলে। কি ব্যাপার? মনে কিছু আছে নাকি? আঁকা বন্ধ করলে কেন? পরিষ্কার দেখতে পাচ্ছ না?
এবার কি পরিষ্কার দেখা যাচ্ছে? কি সুন্দর পেশির রেখা। আজ রাতের মতো আঁকা এখানেই শেষ। ইরান, নিজেকে সামলাও। সে যতই সুদর্শন হোক, তোমার নয়। সে তোমাকে দিয়ে তাকে আঁকাচ্ছে। সে তোমাকে নিয়ন্ত্রণ করছে, তোমার কাজে হস্তক্ষেপ করছে। শেষ পর্যন্ত তোমার স্বপ্নটাই ধ্বংস করতে চায়। আমি কাউকে আমার স্বপ্ন ধ্বংস করতে দিতে পারি না। 9টা বাজে। ওকে মনে করিয়ে দেওয়া দরকার। তুমি এসেছ। নানগাংলি, আমি বলেছিলাম ডিভোর্সের জন্য 3 দিন সময় দেব। দেখছি তুমি আমার কথা কানে তুলতেই চাওনি। আমাদের দাম্পত্য জীবন তো খুব ভালো। আমি ছাড়তে চাই না। সম্পর্ক ভালো, ছাড়তে চাও না? এই পরিবারের বিজনেস সাপোর্ট চাই, তাই না? যদি তুমি সবই জানো, তাহলে তো ডিভোর্সের প্রশ্নই আসে না। যদি না তুমি এমন কোনো কারণ দেখাও যার জন্য তাকে ছাড়া আমার জন্য বাধ্যতামূলক। আমি তার সাথে শুয়েছি। একবার না, একাধিকবার। তাই না কি? সে কি আরাম পেয়েছে? ভান করাটা বেশ ভালোই করেছে। দেখি তুমি কতক্ষণ সহ্য করতে পারো। সে খুব আরাম পেয়েছে। আর খুব উপভোগও করেছে। গাড়িতে এত কম জায়গা, আরাম পাওয়ার কথা না। মনে হচ্ছে তোমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। আমি কি তোমাকে শিখিয়ে দেব? সে এখন আমার কোলে। আমি তার শরীরে হাত বুলাচ্ছি। কি আজে বাজে বলছো? আমি তার কানের লতি চুমু খাচ্ছি। আমি তার জামা খুলতে শুরু করেছি। আরো শুনবে? নানগলি, কোনো চালাকি করো না। আমি বলছি তাড়াতাড়ি ইরানকে ডিভোর্স দাও। সে মোটেও ভালো মেয়ে না। কোনো একদিন পেছন থেকে তোমার উপর ছুরি চালাবে। যদি জানোই, তাহলে আরো কিছু বলো না। তার সেই সব গোপন রহস্যের কথা আমাকে বলো। হয়তো রাগে আমি তাকে তালাক দিয়ে দেব। আগামীকাল রাত 9টায় আমার ফোনের অপেক্ষা করো। ও নিশ্চয়ই সময় নষ্ট করছে। চালাক কোথাকার। না, আমাকে এমন কিছু করতে হবে যাতে ও আমাকে ঘৃণা করে, তারপর আমার সাথে ডিভোর্স দেয়। মাত্র 5 মিনিট। একটু কম হলো না? তোমার জন্য একটা গাড়ি কিনেছি। অনেকটা জায়গা আছে। বসলে খুব আরাম লাগবে। গাড়ির ভেতর এত সরু, আরাম লাগবে কি করে? আমাকে পরখ করছে। যেমনটা ভেবেছিলাম। ওসব উদাসীনতা সব ভান।
ধন্যবাদ, আমার ঠিক এটাই দরকার। লিসার, আপনি বলেছিলেন ম্যাডাম রং কিনতে বেরোবেন। গাড়ি প্রস্তুত। লিসার, আমাদের ট্র্যাকিং ডিভাইসটা নষ্ট হয়ে গেছে। ওই ছিনতাইকারীদের আর কোনোভাবে ধরা যাবে না। তাহলে তো মুশকিলে পড়লাম। ও সম্প্রতি খুব আক্রমণাত্মক। আমি আর সামলাতে পারছি না। বেশ তো, সময়ের বাধ্যবাধকতা নেই। আমি ধীরে ধীরে তোমার সঙ্গে খেলব। ম্যাডাম, পূর্ণ বাড়ি থেকে ডাকা হয়েছে। সর্বনাশ। তোমার কি মনে আছে যে আমি তোমার শাশুড়ি? দেখো, ফিরে এতদিন হলো, আমাদের কিছুই জানালে না। তুমি তো আমার চোখের সামনে বড় হয়েছ, এত দূরত্ব কেন? আমাকে শুরুতেই দেখাতে চাই কে এ বাড়ির কর্ত্রী। দুই পরিবারের ব্যবসায়িক সম্পর্ক আছে, নিশ্চয়ই কিছু করবে না। মা, দুঃখিত, আমার আগেই আপনাকে দেখতে আসা উচিত ছিল। কিছু যায় আসে না, দোষটা আলীরও। বিয়ের পরপরই তোমাকে বিদেশে পাঠিয়ে দিল। তোমার হাতের বিয়ের মিষ্টিও খেতে পারলাম না। তাহলে কি এটা পূরণ করা উচিত? বাবা, কবে আমাদের আরুইকে ফিরিয়ে আনবেন? সে তো আপনার আসল ছেলে। আপনার মন কেমন করে চায় যে সে বাইরে কষ্ট করুক? শীঘ্রই, আর একটু অপেক্ষা করো। কি করব এখন? ও শুনে ফেলেছে। ও তো বোবা, হয়তো কালাও। আমরা এখন এই পরিবারের সাথে কাজ করছি। অহেতুক ঝামেলা বাড়িজো না। দোষ দিতে হলে নিজেকেই দিও। যা দেখার নয় তা দেখেছ। আমার আরুইয়ের পরিচয় যে জানে, সবাইকে মরতেই হবে। তোমরা কেউ একজন লোক খুঁজে নিয়ে ওকে হোটেলে নিয়ে যাও, তারপর কিছু ছবি পাঠিয়ে দাও নানগংলিকে। ওর ওই রাগী মেজাজে আমার হাত ধরানোরই দরকার পড়বে না। ইরান, আলী, এ কি করছো? আমি তো শুধু পুত্রবধূকে খাওয়াতে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। আর একবার আমার মানুষকে ছুঁয়ে দেখো, গুলি করে উড়িয়ে দেব। আমি জানি না তুমি কি বলছো। ওই পুচকেটা নাকি খুব অসুস্থ, শিগগিরই সম্পত্তির ভাগ নিতে ফিরে আসবে, তাই না? এত তাড়াতাড়ি আমার বিরুদ্ধে ধৈর্য হারিয়ে ফেললে? আমি তো তোমার মা। তোমার হাতে আমার কিছু হয়ে গেলে তোমার ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। লিসার, আগে ম্যাডামকে বাঁচান। আবার যদি এমনটা করো, তাহলে তোমাকে আর ওই পুচকেটাকে একসাথে কুকুরকে খাইয়ে দেব। আমি কিন্তু ভালো করেই দেখেছি, সেই তোমার দুর্বল জায়গা। আমার আরুইয়ের পথে যে বাধা হবে, সবাইকে মরতেই হবে। লিসার, চিন্তা করবেন না। ডাক্তার বলেছেন ম্যাডাম ঠিক আছেন।
একটু ঘুমলেই সুস্থ হয়ে যাবেন। আপনি সারা রাত কিছু খাননি। আমি বাটলারকে বলে রেখেছি। গিয়ে কিছু খেয়ে নিন। হ্যালো। আমি বেশি মদ খেয়ে ফেলেছিলাম। পুরনো বাড়ির লোকেরা আমাকে পৌঁছে দিয়ে গেছে। 9টা বাজে, ফোন করার সময় হয়েছে। হ্যালো। মরতে না চাইলে এখনই ইরানকে ডিভোর্স দাও। আমি কেন অক্ষম হব? ও তো একটা অপজা। মায়ের সর্বনাশ করেছে। ভাইজের মৃত্যুর কারণ হয়েছে। এরপর যে সর্বনাশ করবে সেটা তুমি। তোমাকে দিয়ে কিছু হবে না, পিছু নিতেই হবে। ভাইজা, তুমি সত্যিই ভালো। বোবা হয়ে গেলেও ওর পাপের প্রায়শ্চিত্ত এই জীবনেও শেষ হবে না। ও কি মনে করে ওর জন্যই ভাইজা অক্ষম হয়েছে? তাই কথা বলছে না? মা বাবা চেয়েছিলেন ও যেন প্রাণ দেয়। বোবা হয়ে যাওয়ার কারণেই ও প্রাণে বেঁচে গেছে। নানুগুংলি, আমি আগেই সাবধান করছি। তুমি যদি ওকে রেখে দাও তাহলে সেটা হবে বিপদ। দাদা, আমি দুঃখিত। ও এতগুলো বছর নিজেকে এভাবে কষ্ট দিয়েছে। আমার সামনে তুমি নিজের আসল রূপে থাকতে পারো। আমি তোমাকে খুশি করতে চাই, স্বাধীনতা দিতে চাই। এই ফোনটা এখানে কেন? কাল রাতে আমি নানুগুংলিকে ফোন করেছিলাম। কিছুই মনে করতে পারছি না। না, একই ছাদের নিচে থাকা এখনো খুব বিপজ্জনক। আমাকে সুযোগ খুঁজে বের করে বেরিয়ে যেতে হবে। ইরান, আমাদের আর্ট কলেজের স্টুডেন্টরা জুওজিজাং গ্রামে স্কেচ করতে যাচ্ছে 2 দিন 1 রাত। শুনেছি রাতে একসাথে উল্কা বৃষ্টিও দেখা যাবে। তুমি কি আমাদের সাথে যেতে চাও? আমি যেতে চাই। আমি জুওজিয়াং গ্রামে স্কেচ করতে যাব। সকালের নাস্তা শেষ করে তারপর যাব। আশ্চর্য, আমাকে কষ্ট দিল না। লিসার, গ্রামের সব ব্যবস্থা করে ফেলেছি। বাকি রুমগুলো ভরে দেব কিনা, যাতে ম্যাডাম বাধ্য হয়। আপনার সাথে একই রুমে থাকেন?
আগে কিছু লোক পাঠিয়ে ওর পিছু নাও, কিন্তু ওকে বিরক্ত করো না। জি। শুভ জন্মদিন কেকে। ওহ হ্যাঁ, এটা একটা ফ্লেম কার্ড, আমি নিজের হাতে ওকেছি। জ্বালালেই ভেতরের ছবিটা দেখতে পাবে। ধন্যবাদ কিং হে ভাইয়া। তোমার আঁকা ছবির দাম তো টাকা দিয়ে মাপা যায় না। আমি এখনই দেখতে চাই ভেতরে কি আছে। আমার আগুনে একটু ভয় লাগে। ইরান আপু, তুমি কি আমার হয়ে জ্বালিয়ে দেবে? ভয় পেও না, ভয় পেও না। লি ভাইজা, তুমি এখানে কিভাবে? আমি আসতে পারি না। উনি তো বেইজিং এর কিংবদন্তি, লি স্যার। উনি এখানে কেন? কেকের জন্মদিনে যোগ দিতে আসেনি তো? লি স্যার, আজ আমার জন্মদিন। বসে একটু কেক খেয়ে যান। পরে তোমায় একটা উপহার পাঠিয়ে দেব। ইরানকে দিয়ে পাঠিয়ে দেব। সবাই বসে পড়ো। কেক খেয়ে আমরা সবাই মিলে খেলব। ইরান আপু, তোমার পালা। এটা ডেয়ার। ডান পাশের প্রথম ছেলেটার বেল্ট খুলে দাও। এটা কি ঠিক হবে? ইরান হার মেনেছে, আমি ওর হয়ে খেয়ে নিচ্ছি। জেতা যায়। হার মানবে কেন? খুলে ফেলো। নাকি তুমি চাও কুশাও তোমার বদলে শাস্তির মদ খাক? খুলো না, আমি খাচ্ছি। এই দুজন আবার কি করতে চাইছে? নানগুমলির আবার মালিকানা বোধ মাথায় চড়েছে। সিনিয়রকে ঝামেলায় ফেলা যাবে না। এই গেমটা আমি শেষ করতে পারবো। না তো, মনে হচ্ছে আরো প্র্যাকটিস করতে হবে। ইরান আপু ডেয়ার জিতে গেছে, শাস্তির মদ খেতে হবে না। উল্কাপাত শুরু হয়েছে, সবাই দেখতে যাও। কিং হে ভাই, তোমার টেলিস্কোপের লেন্স ফেটে গেছে, তাড়াতাড়ি দেখো। কি? কিভাবে? আমার জামা খুলে আগুন জ্বালিয়ে এমনি চলে যাবে? এতক্ষণ তোমার যে চিৎকার খুবই মধুর ছিল। সে শুনে ফেলেছে। গত রাতে ওই ছিনতাইকারী আমাকে ফোন করেছিল। সে তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। সে এটাও বলেছে তোমার গলা খুব মিষ্টি। আমি গত রাতে তাকে ফোন করেছিলাম। আমি কি বলেছিলাম? তুমি কি সত্যিই কথা বলতে পারো? আমার নাম বলো। বলবে না? এখনো ডাকছো না? ইরান, দূরবীন ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি বাইরে এসে উল্কাপাত দেখো। একটু দাঁড়াও।
বাইরে বাতাস বেশি। দেখো তো ওই যে উল্কা। কোথায়? তোমরা মোবাইল দিয়ে ছবি তোলার চেষ্টা করো। ইরান আপু, ও পড়ে গেছে। এখন কি করব? জলদি উদ্ধার করো। ইরান। লিসার বিপদ। ম্যাডাম পাহাড় থেকে পড়ে গেছেন। ম্যাডাম। ইরান, ম্যাডাম। লি ভাই, এখান থেকে নদী খুব কাছে। পড়ে গেলে বাঁচার কোনো সুযোগ নেই। এখন কি করা যায়? আমাকে বাঁচাও। বাঁচাও। এই ফোনে রেস্ট্রিকশন দেওয়া আছে। শুধু নানবং লির কাছেই কল করা যায়। তুমি বরং আগে ধর্ষণ তারপর খুন করে ফেলো। লাশ দেখলে হয়তো আমি আরো টাকা দিতে পারবো। সে যদি জানতে পারে যে আমি এতদিন ধরে তাকে ধোঁকা দিচ্ছি, সে নিশ্চয়ই আমাকে বাঁচাবে না। কে জানে, হয়তো নিজ হাতেই আমাকে খুন করে ফেলবে। আমি মরতে পারি না। আমাকে বাঁচতেই হবে। ইরান। এই যে নানগাং লি, তুমি না বললে তোমার বুজের লাশ দেখলে বেশি টাকা দেবে? সে কোথায়? তুমি কি সঠিক জায়গাটা জানো? তাড়াতাড়ি বলো। এত ঘাবড়াচ্ছ কেন? ভয় পাচ্ছ ও মরে গেছে কিনা? এই পরিবারকে কি জবাব দেবে তাই ভাবছ? আমি ওর জীবনটা ছেড়ে দিতে পারি। তাড়াতাড়ি পুলিশ ডাকো। আচ্ছা, আগে বলো ও কোথায়? আমি জানি না। এখানে এখানে খুব অন্ধকার। নদীর ধারে। আমরা এখনই ওকে খুঁজতে যাচ্ছি। তুমি ওর যত্ন নিতে পারবে, তাই না? মনে হচ্ছে এই পরিবারের সম্পত্তি তোমার কাছে অনেক দামি। এখন বুঝলে তো, ও বেঁচে থাকলে মরে যাওয়ার চেয়ে বেশি কাজে দেবে, ঠিক না? এটা কোনো ব্যবসা নয়, ও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কি বললে? আমাকে বলো, ও কি আহত হয়েছে? খুব ভয় পেয়েছে। আমার কোটের পকেটে একটা লাইটার আছে। ও এত বুদ্ধিমতী, নিশ্চয়ই বের করে সাহস বাড়ানোর জন্য ব্যবহার করবে, তাই না? আমি ইরান। ফোনের চার্জ শেষ। লাইটারটা। লি স্যার, ডাক্তার বলেছেন ম্যাডাম ভালো আছেন, শুধু ডান হাতে একটু চোট পেয়েছেন। আর কোনো সমস্যা নেই, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না। আমি ভালো করে খোঁজখবর নিয়ে দেখেছি, কালকের ঘটনাটা মোটেও দুর্ঘটনা মনে হচ্ছে না। ম্যাডামকে খুঁজতে গিয়ে আমরা আরেক দল লোকের দেখা পেয়েছিলাম। তাদের চলাফেরা ছিল খুব চটপটে, পায়ের শব্দ ছিল খুব হালকা। মনে হচ্ছিল যেন পেশাদার খুনি। ওকে খুন করার মজের থাকলে এত গোপনে লোক পাঠানোর ক্ষমতা রাখে, এবং ওর এত কাছাকাছি লোক বসাতে পারে। চৌ শিনলান ছাড়া আর কেউ নয়। কিন্তু এই গুপ্তচরটা কে হতে পারে? ও তো নিচে পড়ে গেল। এখন কি হবে? লি ভাই, এখান থেকে নদী খুব কাছে। পড়ে গেলে বাঁচার কোনো খ্যান্স নেই। কি করা যায়? আমাকে বোকা বানিয়ে খেলছে।
ওকে দেখিয়ে দেব আমাকে ধোঁকা দিলে কি ভয়ানক মূল্য দিতে হয়। ও কার কথা বলছে? ও কি সব জেনে গেছে? জেগে উঠেছে? কেমন লাগছে? এই ফোনটা, তুমি কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে? তোমাকে যখন খুঁজে পাই তখন এটা তোমার হাতেই ছিল। তুমি কি সবসময় দুটো ফোন ব্যবহার করো? একটা ফোনে কথা বলো, আরেকটা ফোনে মেসেজ পাঠাও। কাল রাতেই তো চার্জ শেষ হয়ে গেছে। ও কখনোই জানতে পারবে না এটা ভয়েস চেঞ্জের ফোন। আর এটাও জানতে পারবে না যে আমি কথা বলতে পারি। ও শুধু সন্দেহ করছে আর আমাকে পরীক্ষা করছে। এটা আমার ব্যাকআপ ফোন। সাধারণত খুব একটা ব্যবহার করি না। আমি তো ভেবেছিলাম কাল রাতে তুমি আমাকে ফোন করেছিলে। আমি কথা বলতে পারি না। কিন্তু শুনেছি বোবা মানুষ খুব বড় একটা ধাক্কা খেলে আবার কথা বলতে পারে। কাল রাতে তুমি এত বড় ধাক্কা খেয়েছো আমার মনে হয় তুমি এখন কথা বলতে পারো। আমি পারি না। চেষ্টা না করলে বোঝা যাবে কি করে? চেষ্টা করো। আমরা যদি এখন স্বামী স্ত্রীর মতো কিছু করি সেটা কি যথেষ্ট বড় ধাক্কা হবে? কি অবস্থা? ঠিক আছো? ঠিক আছে, আমি তোমাকে আরেকটু সময় দিচ্ছি। লি স্যার, আগে কাজ সামলে আসি। কাজ শেষ করে ফিরে তোমার কাছে আসছি। আরুই, আর একটু খাও। আলী, তুমি এখানে কেন? বড় ভাই কি করো তুমি? বড় ভাই, কি করছো? কোন জাতের পুচকে এটা আমার সামনে চিৎকার করার সাহস রাখে? আমি জানি তুমি কখনো আমাকে সৎমা হিসেবে মানতে চাওনি, কিন্তু যাই হোক আমরা তো এক পরিবার। তুমি তো আরুই এই তো সেদিন দেশে ফিরল আর তুমি ওর সাথে এমন করছো। বাইরের লোক জানলে বলবে তুমি আত্মীয়তার সম্পর্কই মানো না। নানগাং লি আমাকে ছাড়ে। আত্মীয়? তোমরা কি আসলেই যোগ্য? আমি কি তোমাদের বলিনি আমার মানুষকে আরেকবার ছুঁয়ে দেখলে তোকে আর এই পুচকে দুজনকেই কেটে কুচি কুচি করে পুচকে খাবার বানিয়ে দেব। থামো নানগংলি, এক্ষুনি থামো। তুমি কি তোমার বাবা মায়ের ভস্ম চাও না? আলী, তুমি তো জানোই আরুই হলো কর্তার চোখের মণি। ওকে মেরে ফেললে কর্তা কখনোই তোমার বাবা মায়ের ভস্ম ফিরিয়ে দেবেন না। তাহলে ওরা চিরকাল অপেক্ষায় থাকবেন শেষ শান্তির জন্য। তুমিও তো সেটা চাও না, তাই না? তুমি তো আমাকে মনে করিয়ে দিলে ওই বুড়োটার খোঁজ নেওয়ারও সময় হয়ে এসেছে। ওকে শেষ করে তারপর তোমাদের সামলাব। কিন্তু তোমরা আমার স্ত্রীর হাতে আঘাত করেছ। ওটা একজন চিত্রশিল্পীর ডান হাত। আমরা তো ওর সাথে কিছু করিনি। আরুই তো ইতিমধ্যে তোমার হাতে শেষ। আর কত কিছু করবে? ওই মিনি শুকরটা যাকে তুমি ছেলের মতো মানুষ করছো, খেতে দিচ্ছ আর চকচকে করছো, স্বাদ নিশ্চয়ই দারুণ হবে। একদম ঠিক, আমার স্ত্রীর শরীর ভালো করার জন্য। তুমি আরুই, তাড়াতাড়ি ডাক্তার ডাক। নানগাং লি ও একটা বাচ্চা। বাবাকে বলো ওকে মেরে ফেলতে, কি কষ্টি না পাচ্ছি।
ওই লোকটাকে এবার কাজে নামানো দরকার। সুগন্ধি শুকর, সত্যিই সুগন্ধি। আমি এখন বাসায় আছি, একটু পরে তোমার জন্য রাতের খাবার নিয়ে আসছি। সে বাসায় আছে। সে আমাকে সন্দেহ করা শুরু করেছে ফোন চালিয়ে না গেলে, বরং অপরাধবোধের মতো দেখাবে। দ্রুত শেষ করতে হবে। যত দেরি হবে ধরা পড়ার সম্ভাবনা তত বাড়বে। হ্যালো নানগাং লি, ভয় পেয়েছ নাকি? আমার আবার ভয় কিসের? আজ রাতে আমার ছুরি ওর গলায় থাকবে। ওকে বাঁচিয়ে রেখেছি শুধু তোমাকে মনে করিয়ে দিতে। আমি যখন খুশি তোমাদের পাশে হাজির হতে পারি, আর যখন খুশি তোমাকে মেরে ফেলতেও পারি। তুমি আমাকে মারবে শুধু এই কারণে যে আমি ডিভোর্স দিতে চাই না? আমি বলছি যা বলা হচ্ছে তাই করো। পাগলা কুকুরের সাথে জুয়া খেলো না। আমি যে কোনো কিছুই করতে পারি। আমার একটা বিষয় সবসময় বুঝে আসে না। তোমার কাছে আমার দুর্বলতা আছে, কিন্তু টাকার লোভ নেই। শুধু চাও আমি ডিভোর্স দিই। তাহলে একটাই সম্ভাবনা, তুমি একজন মেয়ে, তুমি আমাকে পছন্দ করো। আমি জানি না তুমি কি বলছো। বিষয় বদলিও না। অস্বীকার করলে না, তার মানে তুমি মেয়ে। তুমি আমাকে পছন্দ করো, চাও আমি ডিভোর্স দিয়ে তোমার সাথে থাকি। না। আসলে এত ঝামেলার দরকার নেই। আমি ডিভোর্স করব না। তোমার সাথে পরকিয়া করলে কেমন হয়? রোমাঞ্চকর না? নানুগুংলি, তুমি একটা জার্জ। তাহলে এখনই ট্রাই করি। কি ট্রাই? তুমি কি করতে চাও? আমি চাই তোমার সাথে ইরানের বিছানায়। আমরা নিশ্চয় খুব আরাম পাব। তার বিছানা কি সুন্দর গন্ধ, কি নরম। তুমি তার বিছানায়। যদি এখন এখানে শুয়ে থাকো, আমার দিকে তাকিয়ে আমার নাম ধরে ডাকো, নিশ্চয়ই খুব সেক্সি লাগবে। নানুগুংলি, তুমি কি বিকৃত? তার বিছানায় একবার করলে কেমন হয়? কি করতে চাও নানগুংলি? কি করছো তুমি? তুমি বিকৃত। সে কি বিকৃত? বিপদ বই। ধরা পড়লে আর ব্যাখ্যা করা যাবে না। নিশ্চয়ই আমাকে ফাঁদে ফেলছে। নিশ্চয়ই আমার রুমে আসেইনি। ফিরে এলো কেন? হাসপাতালের বিছানা, ঘুমাতে কষ্ট হচ্ছে? হ্যাঁ ঠিকই, তোমার বিছানাটা বেশ আরামদায়ক। মানে কি? সে শুয়েছে। এভাবে তাকিয়ে আছো কেন?
তুমি সব জেনে গেছ। সত্যি বলতে আমি কিছু অন্যায় করেছি, বিয়ের মধ্যে পরকিয়া করেছি, কিন্তু এখনো শারীরিক সম্পর্ক হয়নি। এই বিয়েটা তো দুজনের ব্যাপার। সমস্যা হলে শুধু আমাকে দোষ দেওয়া ঠিক না। তাহলে যদি এমনই হয়, আমার মনে হয় তোমার একটু উদ্যোগ নেওয়া উচিত। আমাদের বিয়ে বাঁচানোর জন্য। এত নির্লজ্জ মানুষ আমি জীবনে দেখিনি। সত্যিকারের ভালোবাসা পাওয়া কঠিন, আমি তোমার পক্ষে। আর দেরি করা যাবে না, আমাদের কিছু একটা করতেই হবে। এটা আমাদের কর্তব্য। স্যার, ম্যাডাম, একটা কি ব্যাপার? মিসেস এসেছেন, তিনি বলছেন রোগী দেখতে এসেছেন। মেয়েটার কি মাথা খারাপ নাকি? গভীর রাতে আবার কেউ রোগী দেখতে আসে? শেয়ার বাজার জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। তোমার বাবা নাঙ্গংলির কাছে গিয়েছিল, ও কিছুই করেনি। এসব কি হচ্ছে? আমি কিছু জানি না। কোম্পানির ব্যাপার আমি বুঝি না। তুমি বড়দের সাথে এমন করে কথা বলো, নিজেকে কি মনে করো? তুমি তো আসলে কিছুই না, বোনের বদলে বিয়ে করা একটা মেয়ে। এত বড়াই করার কি আছে? তুমি কি এখনো জানো না? তোমার বোন বলেছে ওর বাইরে ঘোরাঘুরি শেষ। ও ফিরে এসে নানগং পরিবারের ম্যাডাম হবে। তোমার আর এই রূপ দেখানোর দিন শেষ। খুব ভালো হয়েছে, আমিও তো চলে যেতে চাইছিলাম। কে বলল তুমি চলে যাবে? তোমাকে এখানেই থাকতে হবে, নানগংলির কাছে থেকে সেবা করতে হবে। পুরুষরা তো বেশিরভাগই খেলতে ভালোবাসে। ও বাইরে গিয়ে কাউকে খুঁজে বেড়াবে, তার চেয়ে বাড়িতেই তোমাকে নিয়ে খেলুক। এতে তোমার বোনও নিশ্চিন্তে থাকবে। তোমার সাহস তো অনেক বেড়েছে, হাতও তুলছ। ভাই পেজো না। আগে ভাবতাম তুমি ইরানের মা, তাই তোমার সাথে কিছু বলিনি। কিন্তু তুমি তো দিন দিন বাড়াবাড়ি করে যাচ্ছ। জামাই, এই মেয়েটার পক্ষ নেওয়ার কিছু নেই। তুমি কি এখনো জানো না? এই খুব শিগগিরই ফিরে আসছে। তোমরা কেউ আছো? জামাই, তুমি এ কি করছো? তুমি যদি আরেকবার ইরানকে বিরক্ত করো, তাহলে আমি পুরো এই পরিবারকে দেউলিয়া করে দেব, ইন্ডাস্ট্রি থেকে মুছে দেব। নিয়ে যাও। জামাই, তুমি আমার কথা শোনো। শুকুরের মাংস খেতে ইচ্ছে করছে। আমি নিজে হাতে বানিয়েছি, খুব সুগন্ধি। এই শুকরটাকে মানুষ আদর করে লালন করেছে 180 দিন ধরে। খুব পুষ্টিকর, বেশি করে খাও, হাত তাড়াতাড়ি সারবে। ওটা কি পুরনো বাড়ির ওই শুকরটা? তুমি ওটাকে মেরে ফেলেছো? হ্যাঁ, ঠিকই ধরেছ। বলো তো সুগন্ধি কি না? সত্যিই তো বেশ মজাদার। আমি আরেকটু নিয়ে আসি। ওর ব্যবসায় আর ই পরিবারের সাহায্যের দরকার নেই। তাহলে আমার সাথে ডিভোর্স দিতে রাজি নয় কেন? আসলে এত ঝামেলার দরকার নেই। আমি ডিভোর্স দেব না। তোমার সাথে পরকিয়া করলে কেমন হয়? রোমাঞ্চকর না? আমার ইচ্ছে করছে তোমার সাথে ইরানের বিছানায়। আমরা নিশ্চয়ই খুব আরাম পাব। ওর বিছানা কি সুগন্ধি, কি নরম। তুমি যদি এখন এখানে শুয়ে থাকতে, আমার দিকে তাকিয়ে আমার নাম ধরে ডাকতে, নিশ্চয়ই খুব সেক্সি লাগতো। পুরুষ মানুষ লম্পট, একই সাথে দুই কিছু চায়।
তবে আপু ফিরে এসেছে, তাই ডিভোর্সের জন্য আর মরিয়া হয়ে চেষ্টা করতে হবে না। আর একটু সহ্য করি। এই দুর্ঘটনাটা মনে হচ্ছে কাছের কারো কাজ। এই নানগং ভিলাও আর আগের মতো নিরাপদ নেই। তাই তো খুনিকে খুঁজে বের করার আগ পর্যন্ত তোমার নিরাপত্তার জন্য আজ থেকে আমরা রাতে একসাথে ঘুমাবো। আস্তে, কেউ তোমার সাথে কাডাকাডি করছে না। ওকে বাঁচিয়ে রেখেছি শুধু তোমাকে মনে করিয়ে দিতে। যে আমি যখন খুশি তোমাদের পাশে এসে তোমাকে খুন করতে পারি। তখন ওভাবে ওকে হুমকি দেওয়াটা উচিত হয়নি। নিজেই নিজের পায়ে কুডুল মেরেছি। অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাতে যাই। আমরা তো স্বামী স্ত্রী, ঘুমানোর জন্য এত কিছু করার দরকার নেই। আমাদের মধ্যে তো কোনো ভালোবাসা নেই। সামাজিক দূরত্ব থাকা দরকার। তুমি ঠিকই বলেছ, আমাদের বিয়ে হয়ে এতদিন হয়ে গেল, অথচ আমরা একে অপরকে চিনি না। তোমার কি কিছু জানার আছে? যা খুশি জিজ্ঞেস করো, সব উত্তর দেব। কি জিজ্ঞেস করব? জিজ্ঞেস করবো কেন তখন আমাকে বিয়ে করতে রাজি হলে, অথচ কখনো ছুঁয়েও দেখলে না? জিজ্ঞেস করব আমি কি তোমার কাছে শুধু দিদির বিকল্প? নাকি জিজ্ঞেস করব কেন তুমি অন্যের দিকে ঝুঁকছ? আমি নিজেকে আর অপমান করতে চাই না। তোমার কি মনে হয় আমাকে সুদর্শন লাগে? আর আমি যে কাপড়গুলো পরি, সেগুলো কি সুন্দর লাগে? আসলে ওই কাপড়গুলো আমার একদম পছন্দ না। সব খুব সাদামাটা, শুধু কাজের জন্য পরতে হয়, উপায় নেই। আসলে আমি রঙিন কাপড় পরতে ভালোবাসি। রঙিন পাঞ্জাবি পরা নানগুংলি। আমি স্ট্রবেরি আইসক্রিমও খেতে খুব ভালোবাসি। কিন্তু খেতে সাহস পাই না। কেউ ছবি তুলে ফেললে ওই সব অসাধু মিডিয়া আবার খবর বানাবে। তোমার পছন্দ? তোমার পছন্দ হলে আমি কিনে আনতে পারি, পথেই। ইরান, এভাবে করলে আমি কিন্তু চুমু খেয়ে ফেলব। ভালো ঘুম হয়েছে? কাল রাতে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। আমার মৃত্যু নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এ ধরনের কাজ আমি জেগে থাকা অবস্থায় করো। ইরান, তোমাকে ঠিক দেখে আমি স্বস্তি পেলাম। সেদিন আমরা সবাই মরে গিয়েছিলাম, তোমার উচিত হয়নি। অত তাড়াতাড়ি হাসপাতাল থেকে বের হওয়া, ভালো করে পরীক্ষা করানো দরকার। আমি ঠিক আছি স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। চিত্র প্রদর্শনী 3 দিন পর। তোমার কাজ শেষ করতে পারবে তো? আমি সাহায্য করতে পারি। আমি শেষ করতে পারবো। তুমি আমার সঙ্গে বের হয়ে আহত হয়েছ। কোনো কিছু হলে আমাকে বলো, সংকোচ করো না। গুসাও। তাহলে আজ ক্ষমা চাইতে এসেছো? লি ভাই, কথাটার মানে কি? তোমার কি মনে হয় আমি ইরানের ক্ষতি করেছি? তাহলে তো ক্ষমা চাইতে আসা বলে মনে হচ্ছে না, বরং অপরাধ স্বীকার করতেই আসা হয়েছে। দুঃখিত, ভুল বোঝাবুঝি হয়ে গেছে। কে কি বল তাতে কিছু আসে যায় না, তুমি আমাকে বিশ্বাস করলেই হলো। অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি।
ঠিক আছে, তাহলে আমরা আর্ট গ্যালারিতে দেখা করব। বিদেশে তাকে শেষ করতে পারোনি, এবারও তুমি ব্যর্থ হয়েছ। তুমি ওর প্রেমে পড়ে যাওনি তো? নানগাংলি গুপ্তচর, ও অনেক গুপ্তচর বসিয়েছে। ওকে পাহারা দেওয়ার জন্য আমার কাছে সুযোগই ছিল না। তোমার হাতে সময় নেই, আর দেরি করলে বুড়ো গু মারা গেলে গু পরিবারের লোকেরা তোমাকে আর রাখবে কেন? বর ম্যাডাম, মিনতি করছি, আমাকে আমার বাবার সাথে দেখা করতে দিন। উনি খুব অসুস্থ, নিশ্চয়ই আমাকে দেখতে চাইছেন। আমি আপনার কাছে কাকুতি মিনতি করছি। তুমি তোমার ওই মার মতোই নির্লজ্জ। আমাদের লু পরিবারে তোমার আসার কোনো অধিকারই নেই। কর্তা ভালো থাকতে তোমাকে আগলে রেখেছিলেন, এখন গু পরিবারে আমি যা বলবো তাই হবে। একে বের করে দাও। তুমি আমাকে যা কথা দিয়েছ তা রাখবে তো? অবশ্যই। যেই না নানগংলি মারা যাবে, আমার আরই তার জায়গা নেবে, তখন আমরা নানগং পরিবার নিশ্চয়ই তোমাকে গু পরিবারের কর্তৃত্ব পেতে সাহায্য করব। আরও খুলতে হবে। না, আর দরকার নেই। তোমার হাত এখনো ভালো হয়নি। আঁকা বন্ধ করো। আমি সাহায্য করছি। তুমি উপরে ওঠো। আমার সাথে চলো। আমি নিচে থেকে ধরে রাখছি। কি হলো? এই পজিশনটা পছন্দ হচ্ছে না? কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এই ভঙ্গিটা তোমারও নিশ্চয়ই আরাম লাগছে। দিদি যখন খুশি চলে যায়, যখন খুশি ফিরে আসে, তোমারও তো খুব ইচ্ছে করে। বিয়ের মধ্যে পরকিয়া, সবাই যেন খুব স্বাভাবিকভাবেই খারাপ। তারপর আবার নৈতিকতার উঁচু জায়গায় দাঁড়িয়ে আমাকে দিয়ে শর্তহীনভাবে সব করিয়ে নেবে। কিসের অধিকারে? যাই হোক, আমি তো চলে যাচ্ছি। তাহলে একবার নিজেকে ছেড়ে দিই, নিজের গোপন ভালোবাসাটাকে। একটা সমাপ্তি দিই। লিসার, ওভারসিজ বিভাগের মিটিংয়ের সময় হয়েছে। এই বাড়ির নিয়মকানুন দিন দিন একদম উঠে যাচ্ছে। কাল সবার শিষ্টাচার প্রশিক্ষণ হবে। ইরান, তোমার ছবি আবারও অনেক উন্নতি করেছে। মডেলটার শরীরের গঠনও আসলেই দারুণ। পরের বার ওকে কি আমাদের আর্ট কলেজের স্টুডেন্টদের জন্য মডেল হতে বলা যায়? আমার তো মনে হচ্ছে এই চেহারাটা অনেকটা নানগং লির মতো দেখতে। এই শরীরটা সত্যিই দারুণ। বলছি কি, একটু পরেই আমি এটা ছবি তুলে রাখবো, বাসায় গিয়ে বেডরুমে টাঙাবো। তুমি আমার সাথে ঝগড়া করো না। ওই ছবিটা যার কাছেই যাক না কেন। দাতব্য কাজে তোমাদের অবদানের জন্য সবাইকে ধন্যবাদ। এবারের পরবর্তী শিল্পকর্মটি 15 লাখ, 28 লাখ, 38 লাখ। একবার আমার স্কলারশিপ, সাথে এই কয়েক বছরের ইলাস্ট্রেশনের কাজের টাকা, আর নানগং লির দেওয়া থাকা খাওয়ার খরচ। তারপর তার দেওয়া ব্যাগ আর গয়নাগুলো বেছে দিলে নিশ্চয়ই হয়ে যাবে। এই ছবিটা আমি আর কাউকে দিতে চাই না। 1 কোটি। আমার কাছে আর টাকা নেই। 1 কোটিতে একবার। পারবে কি? আমাকে কিছু টাকা ধার দিতে। 1 কোটি এই একবার। ইদানিং আমার হাতে টাকা একটু টানা টানা। বারবার কেউ টাকা আর জীবনের হুমকি দিচ্ছে, আমার মরতে ভয় করে। ওকে দিতেই হবে।
আমি এই ছবিটার আর্টিস্ট, আমি কি এর বদলে আরেকটা আরো ভালো ছবি দিতে পারি? দুঃখিত নানগং ম্যাডাম, আমি বসের হয়ে এসেছি। আমার মনে হয় তিনি বদলাবেন না। শুনলাম তোমার ছবিটা পুরো নিলামে সবচেয়ে বেশি দামে উঠেছে, অভিনন্দন। তবে এই সাফল্যের অর্ধেক কৃতিত্ব তো আমারও। আমাকে কিভাবে ধন্যবাদ দেবে? কেন জানি ওর কাছে একটু অপরাধী লাগছে। আমি তো ওকে বেচে দিলাম, আর উল্টো আমাকে অভিনন্দন জানাচ্ছে। চল তোমাকে খাওয়াতে নিয়ে যাই। ছেলেটা আসলেই খুব সুদর্শন। ওদের দোষ নেই, ছবিটা দেখলেই কিনে নিতে ইচ্ছে করে। শুনলাম তুমি নাকি অন্যদের সাথে দর কষাকষি করেছিলে। সত্যি কি ছবিটা ফিরে পেতে চেয়েছিলে, নাকি ইচ্ছে করেই দাম বাড়াচ্ছিলে? আমি নিলামের নিয়ম খুব একটা বুঝি না, ভুল করে কার্ড তুলে ফেলেছিলাম। তাই নাকি? তা খুব দুঃখের কথা। আমি তো ভেবেছিলাম তুমি নাকি ছবিটা ছাড়তে পারছো না। যদি কোনো মেয়ে এটা কিনে বিছানার মাথার কাছে টাঙিয়ে রাখে আর ওদের ঘুমের দিকে তাকিয়ে থাকে, তাতেও তো আমার ক্ষতি নেই। ও কি সব সময় এমনই উদাসীন ছিল? বাইরে প্রেম খুঁজতে চায় আর অন্যের ভালোবাসা পাওয়াটা উপভোগ করে। সে কি কখনো কাউকে সত্যিকারের ভালোবেসেছে? আপুকে কি ভালোবেসেছিল? তুমি কি কখনো আমাকে ভালোবেসেছ? আবার জিজ্ঞেস করো, তাহলে বলে দেব। সে চায় আমি কথা বলি। আমি তো চলে যাচ্ছি, তার কাছে উত্তর চেয়ে কি লাভ? কেনই বা তার কাছে নিজেকে খুলে বলবো? আমি আসলে কি ভাবছি, আবার কি বা আশা করছি? আমি ওয়াশরুমে যাচ্ছি। ইরান, আমি তোমাকে খুঁজছিলাম। তোমার ছবি কিনতে যাওয়া মানুষটা পাওয়া গেছে, সে ছবি বদলাতে রাজি। আমরা এখনই তার কাছে যেতে পারি। ঠিক আছে, আমি ফোনটা নিয়ে আসি, একটু অপেক্ষা করো। সময় নেই এখানে। মানুষ, ব্যাপারটা বড় হয়ে গেলে অনেক প্রাণ যাবে। আমার গুলি কারো চেনা চেনা দেখে না ছিল। আমারও কোনো উপায় নেই। শিনলান, তোমাদের সবাইকে খুন করে তবেই আমাকে সম্পত্তির লড়াইয়ে সাহায্য করবে। এত বছর কুকুরের মতো জীবন কাটিয়েছি। আমিও চাই মাথা উঁচু করে মানুষের মতো বাঁচতে। পুচকে, আমাকে এভাবে দেখো না, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। আমি জানি না শিনলান কেন আমাকে দিয়ে তোমাকে খুন করালে। সেদিন আমি তোমাকে ধাক্কা দিয়েছিলাম সবাইকে বোকা বানানোর জন্য, যাতে সবাই ভাবে তুমি মরে গেও। এভাবে আমি তোমাকে লুকিয়ে রাখতে পারতাম। কি? তাহলে এটা তুমিই করেছিলে? কিন্তু নানগাংলি তাড়াতাড়ি তোমাকে খুঁজে পেয়ে গেছে। তাতে কিছু যায় আসে না। যদি ও মরে যায়, তাহলে তুমি শুধুই আমার হবে। আজ ওকে মরতেই হবে। তুই বোবা হলেও সত্যিই খুব আকর্ষণীয়। কোনো আশ্চর্য নেই নানগাংলি তোকে ভালোবাসে। ও নিশ্চয়ই এখন তোকে খুঁজে বেড়াচ্ছে। এখানে আমি চারদিকে ডিনামাইট পেতে রেখেছি, আজ লোকই আসুক। সবাই মরবে, তবে তুই চিন্তা করিস না। আমি তোর ক্ষতি করব না। আমি এখনই ওকে ডেকে আনছি। না, নানুবুমলি আসতে পারবে না। ওকে থামাতেই হবে। নানগাংলি, যাকে খুঁজোয়। ইরান, আর এক পা বাড়ালেই গুলি করব।
নানুগুং লি। আলী, তুমি কি আহত হয়েছ? ও কি তোমার কোনো ক্ষতি করেছে? দিদি, তুমি ফিরে এলে। এইমাত্র প্লেন থেকে নেমেই তোমার জামাইবাবুকে খুঁজতে এলাম, ভাবতেই পারিনি। ছোটবেলা থেকে তুমি তো কারো শান্তির কারণ হওনি। লিসার, গুলি গুরুত্বপূর্ণ জায়গায় লাগেনি। লোকটা বেঁচে আছে, কি করব? আগে ম্যাডামকে বাসায় পাঠিয়ে দাও। আমি পরে ফিরে গিয়ে তোমার সাথে থাকব। বোনো, এত বছর তোমার জামাইবাবুর সেবা করে অনেক কষ্ট করেছ, কিন্তু দিদি এখন ফিরে এসেছে। কিছু অভ্যাস বদলাতে হবে। যেমন এইমাত্র ওরা ম্যাডামকে গাড়িতে উঠতে বলল। তোমার কি আমার পেছনে হাঁটা উচিত না? যদি এত চিন্তা ছিল নানুগুং ম্যাডামের এই অবস্থা নিয়ে, তাহলে তখন বিয়ে থেকে পালাতে না। ইরান, তুমি বদলে গেছো, দেখতেই পাচ্ছি এই কয়েক বছরে। তুমি সত্যিই লির ভালোবাসাটাকে নিজের করে নিয়েছ। তুমি তো আমারই বোন, আর দেখতে আমার মতো, তাই লি, তোমাকে আমি ভাবলেও অস্বাভাবিক কিছু না। আবার বলি, পুরুষরা একা থাকতে পারে না। ভালো না লাগলেও একটু খেলবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে। তুমি বরং আগে ধর্ষণ তারপর খুনি করে ফেলো। লাশ দেখলে হয়তো আরেকটু বেশি দিতে পারবো। আমার ইচ্ছে, ইরানের বিছানায় তোমার সাথে নিশ্চয়ই খুব আরাম হবে। সত্যি? ওর কথাটা ঠিক। দেশে ফেরার পরই আমাকে অপহরণ করা হলো, ও আমার মৃত্যুর পরোয়া করেনি, আর নিজেই স্বীকার করেছে পরকীয়ার কথা। তারপর যে যত্ন, সেটা আসলে পুরুষের নিজ স্বভাব ছাড়া কিছু না। তুমি কি বলতে চাইছো আমি বুঝেছি। আমি চলে যাব। ম্যাডাম কোথায়? রুমে। তুমি এখানে কেন? এটা তো আমার বাড়ি। ভুলে গেছ? আমিই তো তোমার ম্যাডাম। তুমি কারো সাথে পালিয়ে যাওয়ার ব্যাপারটা আমি তুলছি না, কিন্তু এখন থেকে আর আসবে না। এই বাড়িতে এখন একজন কর্ত্রী আছে। সেদিন যে বিদেশি ধনী লোকটা আমাকে নিয়ে পালানোর ফাঁদ পেতেছিল, সেটা কি তোমারই সাজানো ছিল না? তুমি তখন আমাদের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, শুধু ইরানকে বিয়ে করার জন্য, তাই না? কিন্তু আমার বাবা তো আগেই তাকে বস হুয়াং এর সাথে ঠিক করে রেখেছিলেন। তাই তুমি নাটক করে বললে আমাকে বিয়ে করবে। তারপর আমার পালানোর ব্যবস্থা করলে। আমাদের পরিবার তো তোমাকে ভয় পায়। তাই ইরানকে দিয়েই বোনের বদলে বিয়ে দিতে বাধ্য হলো। তুমি তো সত্যিই চালাক শিয়াল। যখন সব জানোই, তাহলে এখানে কেন এলে? আর মশা তো ফাটা ডিমেই বসে। তুমি যদি সত্যি আমাকে বিয়ে করতে চাইতে, কয়েকজন ধনী লোকে তোমাকে নিয়ে পালাতে পারত না। একটু ভাবি, তখন আমার হাতে আসল ক্ষমতা ছিল না। এই সৎমা আমাকে যে কোনো সময় রাস্তায় ফেলে দিতে পারত, আর তুমি সেই ঝুঁকি নিতে চাওনি। আমাদের ধনী পরিবারের বিয়েগুলোতে সত্যিকারের ভালোবাসা কয়টায় থাকে? সবচেয়ে বড় কথা, ইরান তোমাকে যা দিতে পারবে না, আমি তা পারবো। যেমন তোমার সামাজিক কাজ আর অনুষ্ঠান সামলাতে পারবো, আর খুঁজে দিতে পারবো। তোমার বাবা মায়ের অস্থি। তুমি জানলে কি করে? নানগং রুইকে মদ খাইয়ে বেহুশ করে। সে নিজেই বলেছে। তুমি শুধু বাইরে ঘোষণা করো, আমি তোমার ম্যাডাম, তুমি যা জানতে চাও। আমি ধীরে ধীরে সব বলবো। এটা হবে না, বাকি সব নিয়ে কথা হতে পারে। তুমি কি ভাবছো তুমি প্রত্যাখ্যান করলে ইরান নিজের ইচ্ছায় তোমার পাশে থাকবে? তুমি এত কৌশল করে তাকে বিয়ে করেছো। কখনো জিজ্ঞেস করেছো সে রাজি কিনা?
তার ইচ্ছার কোনো মূল্য দিয়েছ কি? সে আমাকে বলেছে সে তোমাকে মোটেও ভালোবাসে না, সবসময় তোমাকে ছেড়ে যেতে চায়। নানগাংলি, তুমি তো আমাকে জিজ্ঞেস করেছিলে আমি আসলে কি চাই। আখনি বলছি। আমি চাই তুমি ইরানকে ছেড়ে দাও, তার সাথে ডিভোর্স দাও। সত্যি আমি সবসময় তাকে জোর করেছি। তখন জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছি, জোর করে বিদেশে পাঠিয়েছি। সে ফিরেছে, আবার জোর করে কথা বলিয়েছি, জোর করে আমাকে ভালোবাসতে বাধ্য করেছি। আমি কখনো জিজ্ঞেস করিনি সে রাজি কিনা। তাহলে তো সে পালাতে চাইবেই। স্বার্থের সামনে তথাকথিত ভালোবাসা বেছে নেবে। তুমি তো এত বোকা নও, তাই না? আমরা আসলে একে অপরের জন্য তৈরি। তুমি সত্যিই আমার সাথে ডিভোর্স দিতে চাও? আমি কত কৌশল করলাম, তাকে ডিভোর্সে রাজি করাতে পারলাম না। আপু এইমাত্র ফিরল, আর তুমি এত তাড়াহুড়ো শুরু করলে? হ্যাঁ, ডিভোর্স দিতে চাই। যদি বলি আমি ডিভোর্স দিতে চাই না। আমি তোমাকে ভালোবাসি তোমার ধারণার চেয়েও বেশি, অনেক দিন ধরে। তবু কি ডিভোর্স দিতে চাও? এইমাত্র আমাকে দিয়ে ডিভোর্সের কথা বলালে, আবার এখনই বলছো ভালোবাসো। মানে কি? ভিকটিম সাজার ভান করে আমাকে খলনায়ক বানাবে? ঠিক আছে, এই খলনায়ক আমিই হব। হ্যাঁ, আমার ডিভোর্স চাই। ঠিক আছে, আমি উকিল দিয়ে চুক্তি তৈরি করাচ্ছি। দরকার নেই, আমি ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। আমি সব ছেড়ে চলে যাব। সাইন করো। সব ছেড়ে দেওয়া? এত সস্তা ছাড়া পাবে ভেবেছ? কিছুই না চাওয়াটাই সবচেয়ে দামি। এটা কোনো ফাঁদ নয় তো? ঝুঁকি অনেক বেশি, উকিলকে দেখানোর পরই সাইন করব। কিন্তু ডিভোর্সের আগে তুমি নানগং ভিলার বাইরে এক পাও যেতে পারবে না। আমার উকিল যে কোনো সময় তোমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানাবে। এটা পুড়িয়ে ফেলো, ম্যাডাম জেন দেখতে না পান। ডিভোর্স? সত্যি কি সেই আমাদের বাড়িতে থাকবে? ওকে চোখের সামনে রাখাই সবচেয়ে নিরাপদ। নানগং বুঝনি, এত সহজে ধরা পড়ত তাহলে আমি এতদিনে খুঁজে পেতাম। এখানে নিশ্চয়ই কিছু গড়বড় আছে, ওর উপর নজর রাখো। ঠিক আছে। আমার মনে আছে এটা তোমার খুব প্রিয়। খাচ্ছ না কেন? পছন্দ হচ্ছে না? নাকি আমার জন্মদিনের ভোজের জন্য পেট রাখছ? আমরা অনেকদিন একসাথে কাটাইনি। আজ রাতে আমি তোমার সাথে একান্তে জন্মদিন পালন করতে চাই। ইরানকেও নিয়ে চলো। আমি তোমাদের একান্ত মুহূর্তে বাধা হব না। এটাই তো আমি চেয়েছিলাম। কিন্তু আমার মন কেন এত কষ্ট পাচ্ছে? তুমি জানো আমার সবচেয়ে প্রিয় জন্মদিনের উপহার কি? কি? নানগং ম্যাডাম। আমি তোকে বলেছি এটা ছাড়া বাকি সব নিয়ে আলোচনা করা যায়। শুধু বল, ছাইগুলো কোথায় আছে? ওই পুচকে তোকে কি এমন জাদু করেছে যে শুধু ওকেই চাই? শুধু ছাইয়ের ঠিকানা বলে দে, তাহলে আমি আজীবন তোকে ইরানের বোন হিসেবে সম্মান করব। তোর সাথে ভালো ব্যবহার করব যদি না বলিস। এটাই তোর শেষ খাবার। আমি তোকে সুযোগ দিয়েছিলাম, তুই মূল্য দিসনি, তাহলে আজ রাতেই তোরে মেরে ফেলব। আমি শুধু নানগং ম্যাডাম হতে চাই।
সেটা কোনো ব্যাপার না। এত ভিড় পছন্দ করিস? ভিড় পছন্দ হলে আগে বলতে পারতিস। আমি আরো দুজনকে নিয়ে এসে তোর অনুষ্ঠানটা জমিয়ে দিতাম। আমি বলেছিলাম, আমাদের শ্রেণীতে আবেগ নেই, আছে শুধু স্বার্থ। আমি তোকে সুযোগ দিয়েছিলাম, ভাবিনি তুই এত বোকা আর অন্ধ। আরুইয়ের মতো না, ও এত চালাক। আজ রাত শেষ হলেই ও আমাকে বিয়ে করে ঘরে তুলবে। নানগাংলি, তোকে একা পাওয়া সত্যিই কঠিন। তুমি আসল বুদ্ধিমান। নানগাংলি, আজ রাতেই দেখ তুমি কি করো। তোমাকে বাঁচাতে কে আসবে? আমার শূকর মেরে ছেলেকে আঘাত করার সময় ভেবেছিলে এমন দিন আসবে, সব শোধ করতে হবে। জানি তোমরা সবাই আমার মৃত্যু চাও, কিন্তু মরার আগে বলো ছাই কোথায়? আগে এভাবে বললেই তো হতো, আসো আসো। কাকার জন্য এক গ্লাস ভালো। কাকা খুশি হলে নিজেই বলে দেব। ঠিক আছে। তুমি একে মেরে ফেলো। তুমি তোমরা তো বিদেশ থেকে মোটা টাকায় আনা খুনি। খুন করতে হবে ওকে, আমাদের নয়। মা, আসলে কি হচ্ছে? খুনি আনার আগে তাদের বসকে একবার দেখনি? তুমি তুমি কি হচ্ছে? ছাড়ো। বলো ছাই কোথায়? ঠিক আছে বলছি, আসলে আমি জানি না। ও জানে না? তুমি জানো? আমিও জানি না, আগে মিথ্যে বলেছিলাম। তোমার দাদা কখনো আমাকে কিছু বলেননি, সত্যি। আমি যা বলছি সব সত্যি। তারা কেউ জানে না, আমি তো আরো কম জানি। আলী, এই ব্যাপারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওরাই আমাকে বাধ্য করেছে। তুমি কিছুই জানো না। দেখছি তোমাদের কারো মাথায় ঠিক নেই। তাহলে চলো সবাইকে খাঁচায় ভরে সমুদ্রের পানিতে ডুবিয়ে দিই। ভালো করে মাথা ঠান্ডা হোক। কি? নিয়ে যাও। ছাড়ো। না বড় ভাই, আমি মিনতি করছি ভাই। আলী, তুমি এসো। তোমার বাবা মায়ের ছাই ফিরিয়ে দিচ্ছি। আলী, দাদার বানানো ভালো চা, তাড়াতাড়ি খেয়ে নাও। আলী, দাদাকে ভালো করে দেখতে দাও তোমায়। আমি তোমার নাটক দেখতে আসিনি, বলো ছাই কোথায়? অত বছর পেরিয়ে গেল, তুমি এখনো আমাকে ঘৃণা করো। তোমার আমাকে ঘৃণা করা উচিত না। তোমার দাদি চলে গেছেন, সারা জীবন কি আমি একা থাকব? আমার শুধু পছন্দ হয়েছিল তোমার বাবার মেয়ে মানুষকে। সে নিজেই উদার হয়ে আমাকে ছেড়ে দিয়েছে। অ্যাক্সিডেন্টটা তো আমার দেশ না। দেশ দিতে হলে ওরই দেশ, ও অচ্ছর মনের মানুষ। ছাই কোথায়? তুমি কথা দাও ওদের মা ছেলেকে ছেড়ে দেবে, তাহলে আমি বলব। ঠিক আছে। তুমি রাখবে সিন্ধুকে। আলী, তোমার কথা কিন্তু ভুলো না। ওদের ছেড়ে দাও।
আমি কি কথা রাখার মতো মানুষ? তুমি লি স্যার, পানিতে সমস্যা আছে। লি স্যার, ডাক্তার। জানা গেছে নানগাং গ্রুপের কর্ণধার নানগাং লি সিগমা আর অচেনা এক ভাইজার ষড়যন্ত্রে বিষ প্রযোগে আক্রান্ত, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ম্যাডাম লি স্যার মিত। লি স্যার মৃত্যুর আগে এটা আপনাকে দিতে বলেছে। এগুলো সব লি স্যারের সংগ্রহ, সব আপনার সম্পর্কে। ছোটবেলা থেকেই ও আপনাকে ভালোবাসত। লি স্যার সবসময় বিপদের মধ্যে থাকত। ওর জীবন নিতে চাইত অনেকেই, তাই ও দূর থেকেই শুধু দেখত, আগলে রাখত। যখন জানল আপনাকে বস হুয়াংজের কাছে পাঠানো হয়েছে, তখন সব বাধা পেরিয়ে, সব কৌশলে আপনাকে বিয়ে করল, অন্য কোনো কারণে নেয়, শুধু এই জন্য যাতে আপনি মুক্ত থাকতে পারেন। যদি বলি আমি ডিভোর্স চাই না, আমি তোমাকে ভালোবাসি তোমার ভাবার চেয়েও বেশি অনেক দিন ধরে, তবুও কি ডিভোর্স চাও? তোমাকে বিদেশে পাঠানো ছিল সব দিক নিশ্চিত করতে। যদি ও ঘৌ শিনলানের কাছে হেরে যায়, তাহলে অন্তু তুমি নাম বদলে বিদেশে থাকতে পারতে, আর কোনোদিন ফিরতে না হয়, খোলা মনে সুখে বাঁচতে পারতে। ও জিতলে তোমাকে প্রপোজ করত, দিত তোমাদের নিজেদের একটা বিয়ে। ও জিতেছে। ভাবিনি। নানুগুং লি, নানুগুং লি, তুমি মরনি। আমার আরও অনেক কথা ছিল, তোমাকে বলা হয়নি। আসলে আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, কখনো সাহস করে বলতে পারিনি। ভয় পেতাম তুমি আমাকে বোবা ভেবে দূরে ঠেলে দেবে, ভয় পেতাম তুমি আমাকে অপজা ভাববে। আমি শুধু দূর থেকে চুপি চুপি তোমাকে দেখতাম। আমি আসলেই বোকা। জানতামই না তুমি আমার জন্য এত কিছু করেছ। খুব আফসোস হচ্ছে এখন জানতে পারলাম। নানুগুং লি, আমি তোমাকে ভালোবাসি। অবশেষে তুমি আমার সাথে কথা বলতে রাজি হলে। তোমার গলা আমার ভাবনার চেয়েও অনেক মিষ্টি। তুমি মরনি। এখনো তোমার মুখে ভালোবাসার কথা শুনিনি। আমি কিভাবে মরতে পারি? মিথ্যাবাদী, তুমি আমাকে ঠকালে। সরে যাও। না। লজ্জা পেয়ে গেলে? যখন ডাকাচ্ছে যে আমাকে ভয় দেখিয়েছিলে, তখন তো এমন ছিলে না। ভালোবাসার কথা বলতেই পারছো না। তুমি আগে থেকেই জানতে। তুমি লি স্যার, এই কৌশলে একদিকে জনক নিয়ন্ত্রণ করলে, ওদের শায়েস্তা করলে, আবার ম্যাডামের মনও জয় করলে। দারুণ। তুমি প্রায় পৌঁছে গেছো। দুঃখিত, হঠাৎ একটা মিটিং এসে গেছে। আজ আর তোমার সাথে আর্ট গ্যালারিতে যেতে পারছি না। ঠিক আছে। এই ছবিটা এখানে কেন? শুনুন, একটু জিজ্ঞেস করি, এই ছবিটার মালিককে? কত দামে বিক্রি করবেন?
আপনি বরং নিজেই তাকে জিজ্ঞেস করুন। এই ছবিটা তুমিই কিনেছ? হ্যাঁ, তোমার সাথে সম্পর্কিত সবকিছু আমি আগলে রাখতে চাই, আর এখন সবচেয়ে বেশি আগলে রাখতে চাই তোমাকে। ইরান, তুমি কি আমাকে বিয়ে করবে? আমরা কি আগে থেকেই বিয়ে করিনি? আমি তোমাকে একটা প্রপোজ দেওয়া বাকি রেখেছিলাম, একটা বিয়ের অনুষ্ঠান। আমি সবকিছু পূরণ করে দেব। যাতে তোমার জীবনটা পরিপূর্ণ হয়। আমি রাজি। নানগং ম্যাডাম, এই ছবিটা তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে হবে প্রপোজের জন্য। তোমার স্বামী তো উলঙ্গ হয়ে এত লোকের লোলুপ দৃষ্টির শিকার। সত্যিই তোমার জন্য কষ্ট হয়। অন্যরা শুধু লোক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে, আর আমি